বল তাহলে মিথ্যা কথা বলছিস কি মেয়ে তুই? হ্যাঁ মহিলা 21 বছর বয়সে মরেছিস? কোথায় বাড়ি ছিল বাবা তোর? তুই ভালো ছিলি তো? হ্যাঁ কৃষ্ণনগরে কোথায় ছিল বাড়ি বাবা? বউবাজার। কি বাজার? বউবাজার আছে কৃষ্ণনগরে? ঠিক বলছে? আচ্ছা কি করে মরে গেছিলি বাবা তুই? অ্যাক্সিডেন্টে? কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা তোর? ওই ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে। কোন ব্রিজ থেকে? আরে ও নিজের থেকে মরে গেছে। ব্রিজ থেকে কোথা থেকে ঝাঁপ দিয়েছিল? কোন ব্রিজ? খোড়াই নদীর ব্রিজ থেকে ঝাঁপ। কি নদী? খোড়াই নদীর ব্রিজ থেকে ঝাঁপ। খোড়াই নদীর ব্রিজ সেটা কোথায় আছে জানিস? চিনিস? আচ্ছা কত সালে মরে গেছিলি বাবা? ঝাঁপ দিয়েছিল? বেশি না। কত? এই তো 5 বছর হবে। 5 বছর হবে মানে 20 সালে 2020-21 সালে 20 সালে ও একটা ছেলের সঙ্গে প্রেম করতি? কি নাম ছিল ছেলেটার? প্রেম প্রেম নামই প্রেম ছিল? আচ্ছা বাবা প্রেম করতি প্রেমের সঙ্গেই? আচ্ছা তোর নাম কি ছিল বাবা? মেয়েটা ভালো ছিল। আমি দেখতে ভালো ছিল। পাচ্ছিস না? ও দেখতে ভালো ছিল। ও দেখতে ভালো ছিল। আচ্ছা দেখতে ভালো ছিল। আমি মিথ্যে বলেছি। কোনটা? আমি একজনকে ভালোবাসতাম, সে আমাকে পাত্তা দিত না তাই আমি মরে গেছি। আচ্ছা সেই ছেলেটার নাম কি ছিল? প্রেমী ছিল? কি ছিল? প্রসাদ ভট্টাচার্য। আচ্ছা তোর নাম কি ছিল বাবা? আমার নাম রিঙ্কু। তাহলে নাটক করছিস? রিঙ্কু কি টাইটেল ছিল? রিঙ্কু সাহা। রিঙ্কু সাহা ছিল? অবিবাহিত মেয়ে ছিলি? হ্যাঁ। কত বয়স ছিল তোর যখন মরে গেছিস? না আরো বেশি। আমার 21 বছরই বয়স ছিল। আচ্ছা প্রসাদকে ভালোবাসতি? খুব ভালোবাসতি? প্রসাদের গার্লফ্রেন্ড ছিলি তুই? ও তো আমাকে স্বীকারই করেনি? কোন প্রসাদ রে? তোর বাপ পাশে যে প্রসাদ বসে আছে এই সেই তোর ভালোবাসার লোক ছিল? আচ্ছা কেন স্বীকার করলো না? তুই তো দেখতে ভালো ছিলি। অহংকার ছিল? ওর বাড়ি কোথায় ছিল? এই প্রসাদের বাড়ির পাশে? না। কত দূর? ও তো ডিএল কলেজে পড়তো। ডিএল কলেজে? তুই কোন কলেজে পড়তি? আমি ডিএল কলেজে পড়তাম। তুইও ডিএল কলেজে বলবি তো? আই লাভ ইউ কথাটা তো বলতে হবে। ও কি করে জানবে তোর মনের কথা? বলতে গেছিলাম, ও শুনতে চায়নি। আচ্ছা কোথায় দেখা করতি তোরা? আরে দেখাই করেনি। ও চাইতো, ও কলেজের ইউনিয়নে ছিল। আচ্ছা ও অহংকার ছিল। কে তুই কলেজ ইউনিয়নে ছিলি? আচ্ছা আচ্ছা ওর ক্লাসমেট ছিলি তুই? হ্যাঁ। ও ভালো করে জিজ্ঞাসা করে আমার নামটাই জানে না। কথা বলতো তোর সঙ্গে? না কথা বলতো খুব কম। আমি তোকে ভালোবাসা বাবা চেপে রাখতে। মানে তোর ভালোবাসাটা চাপা ছিল, বলিসনি কোনোদিন ওকে? বলতে গেছিলাম ও তো শোনেনি। আরে সেইভাবে তুই বলতেই যাস। কি বলেছিল? ও মেয়েদেরকে সহ্যই করতে পারতো না, ও তো অন্য এক ছুরির সাথে প্রেম করতো। সেই ছুরিটার নাম কি রে? সেই ছুরির নাম আমি বলবো না। বল না তুই ভালো ছিলি। ও জানে সব। সেই ছুরি ওর মুখে লাথি মেরে দিয়ে চলে গেছে। মারবেই তো, তোকে যখন লাথি মেরেছে মারবেই, আরবারও মারবে। সব ছুরিরা লাথি মারবে। তোকে কষ্ট দিয়েছে তো। ও মেয়েদেরকে একদম সহ্য করতে পারে। সেটা কেন? সেটা আমার একটা এটা জানার বিষয় তোর থেকে আছে, কানে কানে তুই আমায় বলবি। ওর কি কোনো প্রবলেম আছে? না খুব সুন্দর। না আমি সেটা বলছি না, আমি বলছি ও যে মেয়েদের পছন্দ করে না কারণটা কি আছে? কি জানি না। ওই একটা চুরিকে ভালোবেসেছে, একটা চুরি ধোকা দিয়েছে। আমি ওকে ভালোবাসতাম, আমাকেও পাত্তা দিত না। আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু যখন দেখলাম ও পাত্তা দিল না, ও বউবাজারে মোটরসাইকেলের শোরুমে কাজ করতো। আচ্ছা আমার বউবাজারে মাঠের কাছে বাড়ি ছিল। আচ্ছা ও একদিন মাঠের কাছে গেছিল। আচ্ছা সেদিন আমি ওকে দেখেছি। তুই চিনতে পারছিস সেই মেয়েটাকে? আমি নামই জানি। ও জানে না, আমি ওকে দূর থেকে দেখতাম, ওর পাশ দিয়ে যেতাম, কিন্তু কিছুতেই ও পাত্তা দিত না কাউকে। সে জ্বলতেই রয়ে গেল, সিনেমার মতো নায়িকা হয়ে গেল। রিঙ্কু ঘোষ বললি? রিঙ্কু ঘোষ? তুই ভেবে দেখতো তোর কলেজ ইউনিয়নে কোনো রিঙ্কু? ওর মনে নেই। মনেও নেই ওর? বলবো কি করে? ও তো খুব রাগী ছিল। রাগী ছেলেকে এত ভালো লাগতো? হ্যাঁ আমি খুব ভালোবাসতাম। তাই যখন পাচ্ছিলাম না তখন আমি একদিন ওর রাতে আমি একদিন ওর পিছু পিছু করে আসি। মরে যাওয়ার পরে তখন দেখি ও একে খুব ভালোবাসতো। তাকে যার উপর তুই আছিস? হ্যাঁ। আচ্ছা তখন আমি
জানি যে একে যখন ভালোবাসি একে ধরলে তবেই আমি ওকে পাবো, ঠিক। তাই আমি একে তোর ধরি। পলিসিটা ঠিক আছে, এটা মরে যাওয়ার পরে পলিসি ঠিক হয়েছে, একে ধরলে এর শরীর চেপে তুই ওকে করেছিস, ওর তো স্বামী আছে। কিন্তু আমি ওকে তো ভালোবাসি, ওকে তো না। কিছু করতে পারবো না। এটা তো কাজ নয়, এটা তো আমার এখানে এইসব হয় না। দাঁড়া, তার আগে আমি বল, তো ওকে কিছু করতে পারছি না। তার আগে তুই ও যে সেই ছুরিকে ভালোবাসতো, যে ওকে লাথি মেরেছে মুখে, সেই ছুরিটা কে? সেই ছুরিটা আমি ওকে ঠিকভাবে চিনতাম না। সেই ছুরিটা কোথায় রাখতো? সেই ছুরিটা শক্তিনগরেই বাড়ি ছিল, ওর বাড়ির পাশে সম্ভব। সেই ছুরিকে নিয়ে নামটা ঘুরতো এটা? হ্যাঁ ঘুরেছে। গাড়ি করে ঘুরেছে? না, সাইকেল করে ঘোরেনি, কথা বলতো বোধহয়, আমি তাও জানতাম না। ফুচকা খাওয়াতো? তাও আমি জানি না। তা তুই তো ও দেখতাম পাশ কাটিয়ে চলে যেত, আমার ওকে দেখে ভালো লাগতো। সেই ছুরিটা ওর তোদেরই ক্লাসমেট ছিল? ও তো সবার সিনিয়র ছিল। হ্যাঁ। প্রসাদ সবার সিনিয়র ছিল? আচ্ছা। তো কোন ক্লাসে পড়তিস তখন? আমি জুনিয়র ছিল। কোন ক্লাসে পড়তিস? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার? সেকেন্ড ইয়ার। আর ও কিসে পড়তো তখন? থার্ড ইয়ারে? হ্যাঁ, আর ও ইউনিয়ন করতো। ইউনিয়নের কথা না। তুই ইউনিয়ন করতি? এডিএসসি না? আচ্ছা। তো এই অধরা জিনিসটা তোর জীবিতকালে ওকে যে কোনো উপায়ে ভয় রাখা উচিত ছিল। কি করে বলতাম, ও খুব রাগী। আচ্ছা ধরে দূর বাবা, রাগী চিঠি লিখতে পারিসনি, ফোনে বলতে পারিসনি, ফোন নাম্বার জোগাড়। না, আমি সুজয়কে বলেছিলাম বলতে। কে সুজয়? সুজয়টাকে? ওর বন্ধু ছিল। আচ্ছা। এই তো বন্ধু সুজয়। জিজ্ঞাসা করবি তো, তোকে কোনোদিন কোনো মেয়ে আমাকে ভালোবাসে বলেছিল? জিজ্ঞাসা করবি খুঁজবি। হ্যাঁ, সুজয় বলবাসে কেন? সে বলেনি কেন? বদমাস ছেলে, তাকে দিয়ে খোঁজ নিসনি কেন যে একে কেন খবরটা দেয়নি? আচ্ছা তুই একটু আমাকে এটা বল, সব আমার তুই বলেছিস তুই খুব ভালো মেয়ে ছিলি, কি নাম বললো জানো? রিঙ্কু ঘোষ? না ঘোষ বললি? রিঙ্কু ঘোষ। এই ছুরিটার নামটা কি? দেখ তো, বাবা তোকে দেখাচ্ছে। আমি এই ছুরিটার নামটা আমার ঠিক মনে নেই। এই ছুরিটা খুব অহংকারী ছিল। এই ছুরিটা? এই ছুরিটা? হ্যাঁ। আর এই ছুরিটাও দেখতে ভালো ছিল? মোটামুটি আমার থেকে দেখতে ভালো ছিল। তোর থেকেও দেখতে ভালো ছিল? তুই তো বলছিস তুই দেখতে ভালো ছিল। না, আমি দেখতে ভালো ছিলাম না। তুই কাউকে ভালোবাসতিস? ভালোবাসি। সেই জন্য নাম কি ছিল? ওনাকে কীর্তি মজুমদার। আমি যখন কলকাতা গেছি এসআই বলি, মানে চাকরি পেলাম না, তখন ঝগড়া করতে একদিন বলে যে আজকে ছেড়ে দেবো। তারপর থেকে অ্যাকচুয়ালি কি জন্য একদল ভালোবেসে আমি জানি না, মনে তো হয় না। কিন্তু এ তোকে রিয়েল ভালোবাসতো। না জানলে কি করে? রিঙ্কু ঘোষ, তাই না? হ্যাঁ, খুব ভালোবাসতো। হ্যাঁ। আর আমাকে একটা কথা বল, তুই ওই যে কি নদী থেকে ঝাঁপ মেরেছিলি? ব্রিজ থেকে? খড়াই নদী। খড়ে নদীর ব্রিজ থেকে তুই ঝাঁপ মেরেছিলি, সেটা কি মানে কখন তোর মনে হলো আমি ঝাঁপটা মারি, ওকে আমি পাচ্ছি না? পাগল নাকি? কোনো মানুষের জন্য কেউ ঝাঁপ দেয়, মরে যায়? আর কি ছেলে তোর তো ছিল বিয়ে না? হতো, তোর তো ভালো বিয়ে হতো। আমি তো ওকে বিয়ে করতে চাই। আচ্ছা আমাকে একটা কথা বল, আমাকে একটা কথা বল বাবা, তুই মরে গিয়ে ভালো আছিস? এটা আমি যে ওকে পাচ্ছি, মরে গিয়ে পাচ্ছি। সে তো অন্যভাবে পাচ্ছিস, এটা পাওয়া যাচ্ছে। তুই তোর সঙ্গে সংসার করতে পারতি, ওকে যদি বোঝাতে পারতি তুই যে আমি তোমায় ভালোবাসি, তোর ছেলে মেয়ে হতো, তোর সংসার হতো, প্রসাদের সঙ্গে হতো তো। যখন ওকে জড়িয়ে ধরে তখন তো আমি জড়িয়ে ধরি। আচ্ছা বুঝতে পারলাম ব্যাপার। কিন্তু আমি ওকে বলবো, ওর খুব ক্ষমতা তো। কিসের ক্ষমতা? ও কার পুজো করে, খুব ক্ষমতা। মাঝে মধ্যে আমি যেতে পারি না ওর কাছে। কার কাছে? প্রসাদের কাছে? পুজো করুক না, এই বাবার পুজো করলে, শুনে নে, এই অশুদ্ধ করলে, যতই ও বজরংবলী বাবা, আমি এইখানে আসনে বসে বলে দিচ্ছি, বজরংবলী বাবা হচ্ছে ব্রহ্মচারী, ঠিক আছে? আমি মা তো বলে দিচ্ছি, ব্রহ্মচারী। ও যদি কোনো অন্য মহিলা, ব্রহ্মচারী বাবা মানে যে জানিস, বাবা হচ্ছে সত্যের সৎ না। ও এমনি খুব সৎ ছেলে ছিল না, অবৈধ আমার কাজ করলে মেনে নেয়। এখন ঘটনা কোনদিন ওর কাছে আমি সেভাবে ওকে বলতে পারি। এই বাবু শোন না, ওকে যা বলতে পেরেছিস পারিছিস। এখন ঘটনা হলো তুই তো এখন মরে গেছিস, তোর সেই ক্ষমতাটা এসে গেছে যেটা জীবিতকালে মানুষের থাকে না। তুই কখনো প্রসাদের সঙ্গে ওর গায়ে চাপিস না, ওকে জড়িয়ে ধরিস না, মানে এই শরীর ছাড়া, সরাসরি বলছি, পারিস না? কিন্তু তোর ইচ্ছা করে তো, এখনো ইচ্ছা করে তো? প্রসাদকে চাস তো এখনো? হ্যাঁ চাই তো, কিন্তু ওর ক্ষতি চাই না। আমি ক্ষতি বলিনি বাবা, আমি মেয়েটারও কোনো ক্ষতি চাই না। না। তো তুই এখন কি চাচ্ছিস? আমি মুক্তি পেতে চাইছি। ঠিক আছে যা, ঠিক আছে ঠিক আছে যা, তোর নতুন পুনর্জন্ম হয়ে যাবে। তোর ভাই বোন ছিল? বাবা কিছু? না। একাই মেয়ে ছিলি? পয়সালা বাড়ির মেয়ে ছিলি তো? বাবার তো পয়সা ছিল? না। ছিল না? কি করতো বাবা? বাবা ট্রলি চালাতো। ট্রলি চালাতো। জীবনে তোর যখন পুনর্জন্ম হবে, আমি একটা জিনিস তুই মনে রাখবি, কোনোদিন আত্মহত্যার পথ বেছে নিবি না। যেটা মনে হবে সামনাসামনি। 20 বললো তো নাকি বাবা? 2020 সালে। কোন মাসে? আমি মরেছিলাম
তখন ডিএল কলেজের ফাংশনের পরের দিনই, ডিএল কলেজে একটা অনুষ্ঠান হয়েছিল। অত কি মনে থাকে? আচ্ছা যাই হোক, সেই ফাংশনের পরের দিনই মরে গেছিলি তুই? ফাংশনে হ্যাঁ, ওকে খুব সুন্দর লাগছিল, পাঞ্জাবি পরে এসেছিল। পাঞ্জাবি পরে গেছিলি? তারপরে ওকে দেখে আমার মনে হয়েছে আমি ওকে কোনোদিনও সামনাসামনি বলতে পারবো না, আর ওকে পাবোও না। তার মানে এটাও ঠিক, এই পৃথিবীর বুকে মেয়েরাও ছেলেদের জন্য মরে, তাই তো? ভালোবাসা না পেয়ে শুধু ছেলেরাই মরে না মেয়েদেরকে না পেয়ে, এটাই তো তোর মত না। শুধু ওর জন্য আমি মরেছি তা না, তাহলে আমার আমার পাড়ায় একটা ছেলে ছিল, সে খুব অত্যাচারও করতো আমাকে, কেন? ডিস্টার্ব করতো আমাকে, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার শরীরটাকে নিয়ে করেছিল, খারাপ কাজ মানে তোর সঙ্গে সহবাস করেছিল? হ্যাঁ, আমার পেটে বাচ্চা আসে তাই আরো লজ্জা তো আমি প্রথমে ঠিক বলেছিলাম কথাটা, তুই মিথ্যা কথা হাসলি, মজা করলি আমার। তার নাম কি ছিল ওই ছেলেটা? ওই ছেলেটার নাম ছিল রাহুল, রাহুল 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 পোদ্দার। আচ্ছা, তো সেই ছেলেটা এখনো বেঁচে আছে? ওই ছেলেটার সঙ্গে আমি ওসব কিছু করতে চাইনি, ওর সঙ্গে করতে যায়নি, কিন্তু রিয়েল একে ভালোবাসতো। ওই আমাদের কলেজের ফাংশন ছিল পরের দিন, ওরা বললো কিছু খাওয়াবি না, তারপরে ওরা বিয়ার টিয়ার নিয়েছে, বিয়ারে কিছু মিশিয়ে দিয়ে অজ্ঞান করে আমাকে ওরকম করেছিল। কলেজেরই ছেলে ছিল ওটা? না, আমাদের পাড়ার ছেলে ছিল। আচ্ছা, ও তখন কলেজে পড়াশোনা করতো না। আচ্ছা, তোকে নিয়ে গেছিল কোথায়? ওই ওর বাড়িতেই, পাড়াতেই অনুষ্ঠান হয়েছিল, সবাই চলে যাওয়ার পরে আমাকে ক্লাব ঘরে? ক্লাব ঘরে? হ্যাঁ, পাড়ার যে ক্লাব ঘর হয়, বিয়ার ফিয়ার খেয়ে সব করেছিল রাতের বেলায় তোকে আটকে? ওই একা করেছে না আরো কয়েকজন? না, ও একাই করেছে। ও স্বীকার করেছে তুই এবার আমাকে বিয়ে করবি, আমি বলেছিলাম বিয়ে করতে চাসনি বলিও। তাই জন্য। কি অবস্থা! এই হলো আজকে আমাদের বর্তমান সংস্কৃতি, মেয়েদেরকে এইসব খারাপ কাজ করে মেয়েগুলোকে মেরে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। ঠিক আছে বাবা, যা, তুই আস্তে আস্তে বেরিয়ে যা। बाबा इनको सूक्ष्म तरीके से लेके जाओ बाबा, बाबा इनके जो भी प्रेत है बाबा अच्छे से लेके जाओ बाबा, धीरे से लेके जाओ बाबा, प्रेत को धीरे से दया करो बाबा, कृपा करो, जय भोलेनाथ। तो हाथ छोड़ा जा, आस्ते आस्ते बेरिए जा बाबा। काटो, पूरा काटो, जल्दी काटो, जल्दी काटो। তোকে লাস্ট টাইমে একটা পার্সোনাল কথা বলবো, ঠিক আছে? ওটা শুনে চল, নিজের ভালো হবে, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। তুই যতই বাবার পুজো কর, যাই কর, এটা আমি বললাম। আজকে দেখছিস তোর মেয়ে কেন অসুস্থ হয়ে আছে, তোর সঙ্গে সঙ্গে চলে এসছে। না কি বলতো, আমি এটা প্রথম শুনলাম অজানার বাইরে, মরে যাওয়ার পরে ও তোর সঙ্গে চলে এসছে, এসে ওকে ধরেছে। এটা হলো ব্যাপার, তোরা কোনোদিন জানতেও পারতি না, এখানে না নিয়ে बाबा लेके जाओ, पूरा काटो, बाबा, पूरा शरीर फाঁকা করো। জয় ভোলেনাথ, হর মহাদেব। অনেক সময় লাগবে, আজকে তুই যা নিয়ে এসেছিস মেয়েকে আরো সুস্থ ভাবে বাড়ি নিয়ে যাবি, এটা বলেছিলাম আমি। ঠিক আছে, বল, কথা বল, কিচ্ছু না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না, আমি মরে যাবো। না কোথাও যাবো না, তুমি আমাকে ছেড়ে যাও না। আমি মরে গেলে আমার ছেলেটাকে দেখো। সামনে বাবা আরেকবার লেখে যাও, বাবা আরেকবার লেখে যাও। নাটক শুরু হয়ে গেছে, ভেতরে যে পেজ আছে পেজের নাটক চলছে। ওই দেখ নাটক, তুই কোথায় আছিস তুই জানিসই না, নাটক করছিস। মানে তোকে তোর ভালোবাসায় ওকে নিয়ে যাবে, তুই ভাবছিস? তোকেও মারবো আর তোর বাবিনকেও পেটাবো, দুজনকে একসঙ্গে মারবো, সেই ক্ষমতা আমি রাখি, ঠিক আছে? এটা আমি বলে দিলাম। তুই নাটক কত করবি? তোর থেকে বড় বড় বাঘা নাটক নাটক গলায়
আর পাচ্ছিস তো? দেখ দেখ বল বল নাম বল কে তুই? তান্ত্রিক बाबा अच्छे से पिटाई लगाए शैतान को अच्छे से पिटाई लगा राम 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 जय राम सीताराम बाबा शैतान को कोमर तोड़ गणतंत्र पूरा शरीर आग लगाओ आग लगाओ आग लगाओ आग लगाओ आग लगाओ आग लगाओ राम 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 চুলটা বাঁধা যাবে রাম 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 এতই তান্ত্রিক তো মাল লাগাবো রাম না কোথায় তাহলে কে তুই বল কোথায় বসে বিড়ি খেতিস? কালিনার পরে মরেছিলি কিভাবে বিড়ি খেতিস তো ওখানে বসে? হ্যাঁ মদও খেতিস? হ্যাঁ বল তোর নাম কি বল? এদিকে মুখ করা। চুল ছড়া হ্যাঁ পুরুষ ছিলি তো ছেলে তো তুই হ্যাঁ রে বাবা, বিড়ি হ্যাঁ খেতো, কি মদ করে খেতো, মরেছিলি বাবা তুই মাঝে কাজও করতো। করতি তো? কি করতি তাহলে এই বউটার উপর কবে এসছিস তুই এরকম করে কে হো সম্পর্কে কে হো কেউ না কেউ না বাইরে থেকে ধরেছিস হ্যাঁ। কোথা থেকে ধরেছিস ওই কালীনারায়ণপুর থেকে। কি করতে গেছিল বউটা কিছুই করতে যায়নি তাহলে তুই ধরলি কোথায় ধরেছি কালীবানারায়ণপুর থেকেই ধরেছিস না তাহলে চালান করেছে? না তাহলে পিছু নিয়েছি পিছুনেই ছিলি তাই এই বউটা নিশ্চয় কালীনারায়ণপুরে গেছিল না তাহলে কার সঙ্গে পিছুটা নিয়ে এলি বউটার কাছে ওর বরের ওর বরের সঙ্গে এসছিস হুম। রাতের বেলায় না দিনের বেলায় রাতের বেলা রাতের বেলা ওর বর মাছ নিয়ে ফিরছিল মাছ মাংস কিছু নিয়ে ফিরছিল তাহলে মাছ মাংস নিয়ে যাচ্ছিল আচ্ছা তারপরে আমি আসছিলাম তুই কোথায় আসছিলি ও যখন আসছিল ওর পিছন পিছন গিয়েছি আবার ওর পিছন পিছন চলে এসেছি আচ্ছা মানে ওর বর কাজ থেকে ফিরছিল হুম। তাহলে ওর বর খাবার নিয়ে যাচ্ছিল কোথায় কাজে কতদিন খাইনি কে খায়নি? মাছ নিয়ে যাচ্ছিল হুম। মাছের গন্ধ পেয়েছি আচ্ছা। চলে গেছি আচ্ছা আমি জানতাম কি ও মাছ নিয়ে গেছিল রে? রুই মাছ আর রুই কি মাছ। মাছ ছিল? ও রুই মাছই ছিল আচ্ছা তোর বর কি তখন কাজে যাচ্ছিল হ্যাঁ রান্না করা মাছ হ্যাঁ আচ্ছা তো কাজে যাচ্ছিল তো কাজে চলে গেছিস তুই তো এর বাড়িতে এর কাছে এলি কি করে ওর পিছনে তো ছিলাম আচ্ছা ছিলি তোর বর তো আর বাড়িতে আসেনি ওর বর তো বাড়িতে- হ্যাঁ খেয়ে দে ডিউটি ওর করে সঙ্গেই তারপরে ছিল। আবার ওর সাথেই আমি ছিলাম বাড়ি ও এসে আচ্ছা মানে ওই ডিউটি ফিউটি ওর সঙ্গেই করেছিস করেছে, মানে করেছে। তুইও ডিউটি দিয়েছিস আমি দিনে আমি বসেছিলাম ও বসেছিলি মানে ও যেখানে ডিউটি করে আর কি বসেছিলি ও ডিউটি করে নিয়েছে তারপরে আবার পিছু পিছু চলে এসেছিস তাই তো চলে এসে ঘরে ঢুকে গেছিস তুই এরকম ভাবে কি স্টেশনেই বসছি কালীনারায়ণপুর হুম আচ্ছা বিড়ি খেতি বিড়ি খেতাম আচ্ছা কত বয়স ছিল তোর যখন মরে গেছিস চলো 54 হুম। আচ্ছা তো তুই কি করে জানলি যে এর বউটা বাড়িতে বউ আছে ওর সঙ্গে যাই গেলে ওর বউকে পাবো জানতাম না তো তাহলে কি কি ভেবে এলি ওর? এমনি ও মাছ নিয়ে গেছিল আমার লোভ হয়েছিল আমি অনেকদিন খেতে কেন পারিনি মাছ খেতে পাবো? বাড়িতে? মাছ খেতে পাবো তারপরে দেখলাম ওই ছেলেটার পিছন পিছন যাই তারপরে দেখি সুন্দরী বউ সুন্দর ও যেই দেখলি সুন্দরী বউ ব্যাস থেকে গেলি আমার লোভ হলো বউটাকে ভোগ করার দেখতে আচ্ছা আরো পেয়ে তুই যাচ্ছে, সহবাস আর করতিস তো পেয়ে বউটার যাচ্ছে, সঙ্গে তাই তো? করিস তো হ্যাঁ করি বুকে পেটে থাইতে তুই আচরণ থাকতিস তো আমি একা দিই না আরো অনেকজন বল কতজন মিলে করিস বউটাকে করে আছে কতজন তো 4-5 জন আছে আচ্ছা তোর নাম কি আমার নাম সম্রাট ওরে বাবা 54 বছরের সম্রাট হ্যাঁ। সম্রাট টাইটেল কি ছিল তুই করেছিলি কি? সাহা সম্রাট সাহা আর তোর বাড়ি কি কালীনারায়ণপুরে ছিল না তাহলে কোথায়? বাতকুল্লা ও বাতকুল্লায় ছিল আর তাহলে কালীনারায়ণপুরে কি করতে গেছিলি কালীনারায়ণপুরে কিছু করতে যাইনি তাহলে আমি থাকতাম বাতকুল্লাতেই আচ্ছা। আমার একটা স্টেশনারি দোকান ছিল আচ্ছা বউয়ের সাথে ঝামেলা হয় বউ ক্যাচ 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 করে মরে প্রতিদিন গেছে। আমি একদিন না মরতেও যাইনি তারপরে একদিন গেলাম কালীনারায়ণপুর দিয়ে যাচ্ছিলাম কলকাতা যাবো বলে আচ্ছা একটা ছেলে হঠাৎ করে বললো দাদা সাইড দিন আচ্ছা। সাইড দিতে গিয়ে মাথাটা একটু বেরিয়ে গেল বলে গেলাম মারলাম ধাক্কা আর জলে পড়ে গেলাম বেশ মরে গেলাম ও মানে ট্রেনে উঠেছিলি ট্রেন থেকে মাথা বেরিয়ে গেছিল হুম। তারপরে ওই পরে থাকতাম। রেল লাইনের পাশে যে পোলগুলো থাকে সেই পোলে মাথা ধাক্কা খেয়েছিলি ব্রিজটায় ও ব্রিজটা কোন ব্রিজটা কালীনারায়ণপুর ব্রিজেই হুম। আচ্ছা ধাক্কা খেয়েছিলি খেয়ে পড়ে গেছিলি সঙ্গে সঙ্গে জলে ওই নিচে তো অনেকটা নিচে হ্যাঁ। আচ্ছা গিয়ে মরে গেলি হ্যাঁ। তারপরে তো ছেলে মেয়ে ছিল না হ্যাঁ তো 3টে মেয়ে তিনটে মেয়ে বিয়ে হয়ে গেছে তাদের ছোট ছোট ছিল ও সব ছোট ছোট ছিল এখন একটু বয়স হয়েছে আর কি 14-15 করে সব বয়স হয়েছে তাই তো না সব ওই 16-17 এরকম আচ্ছা আচ্ছা তা তুই মরে যাওয়ার পরে বউ মেয়ের কাছে যাসনি না কেন ভালো লাগতো না ওদের আচ্ছা তোর বউকে তো দেখতে ভালো ছিল
না। ছিল না? বাজে, গ্রামের মতো দেখতে, কালো? আচ্ছা, ওই জন্য পছন্দ হতো না। বল করতে হয়েছিল তাই বিয়ে করেছিল, তাই তো? না, ভালোবেসেই করেছিল। ও ভালোবেসে করেছিলি? আরে বাবা, সম্রাট আবার ভালোবেসে করেছে। সম্রাট সাহা, তাই তো তোর নাম? তো এখন যাই হোক, ঘটনা হলো এই যে তোর, যে তুই মাথায় তোর বাড়ি খেলি রেলে যেতে যেতে গিয়ে তুই নিচে খালটায় পড়ে গেলি, কালীনারায়ণপুরে খালে। তা তোকে উদ্ধার করলো কে? রেল পুলিশ উদ্ধার করেছে নাকি? ওখানকার ছেলেপেলেরা। আচ্ছা, করে তারপরে কোনো হসপিটাল নিয়ে যায়নি? নিয়ে গেছিল, পোস্টমর্টম করে ফেলে দিয়েছে। কোন হসপিটালে পোস্টমর্টম হয়েছিল? কোন হসপিটালে হয়েছিল আমার ঠিক মনে নেই। দেখ তো বাবা, ইনকো দিখা, সোজা হয়ে বস। বিড়ি যা খেয়েছিস, বিড়ি খাবি এখন? হ্যাঁ। খাবি? দাঁড়া, দিচ্ছি তোকে বিড়ি। কোন হসপিটালে পোস্টমর্টম দেখে নে, তারপরে বিড়ি দিচ্ছি। বল। বাতকুল্লা। বাতকুল্লা হসপিটালে? বাতকুল্লা কোনো হসপিটাল আছে রে? ওখানে পোস্টমর্টম হয়? আচ্ছা, বাতকুল্লা হসপিটালে পোস্টমর্টম হয়েছিল। আর কোন শ্মশানে পুড়িয়েছিল তোকে? তোর বডি পেয়েছিল জল থেকে তুলে? পেয়েছিল। ওই তো। ওই তো রে, ওই তো। মনে হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ? কিরে, নবদ্বীপে শ্মশান আছে? আচ্ছা, নবদ্বীপ শ্মশানে কারা মুখে আগুন দিয়েছিল তোর? ওই ওখানকার ছেলে। কোন মেয়ে ফেয়ে কেউ আসেনি তোর বডি দেখতে বা নিতে? কেউ আসেনি? তোকে কি ভালোবাসতো না তুই যখন বেঁচেছিলি? মেয়ে বউ কেউ ভালোবাসতো না? কোনো ছেলে ছিল না? তিনটে তো মেয়ের ধারে। ও, তিনটেই মেয়ে ছিল। তো এখন ঘটনা হলো, তিনটে মেয়ে ছিল তো। প্রশ্ন হলো, যাই হোক, তো তুই এর বরের সঙ্গে চলে এলি। কত বছর আগে এসেছিস? বছর নাকি? তাহলে এই তো। কদিন? এই তো ওই 8 মাস হবে, 7-8 মাস মাত্র? হ্যাঁ। তাহলে তো বেশি দিন তোর কিছু হলোও না। না। যা, তোর মরে গিয়েও কপালটা ভালো না। তুই মরেছিলি কবে, কোন সালে? এই তো আমি মরেছি 2024 সালে। কোন কোন মাসে? এই তো 2024 সালে, তখন জ্যৈষ্ঠ মাসে। মানে 1 বছর হয়েছে। আচ্ছা, যাই হোক, তা এর সঙ্গে যতদিন 7 মাস ধরে রয়েছিস, এর বাড়িতে যে মাংস মাছ ফাছ রান্না তো খেয়ে নিতি তুই? না না না, আমি এসব কিছু। তুই তো মাছের গন্ধেই চলে গেছিলি, মাছ ভালোবাসতি। মাছ ভালোবাসতাম, কিন্তু আমি এসব কিছু খেতাম না। আমি এসব কিছু খেতাম না। তাহলে কি খাতি? শরীরে চেপে খেতি তো? হ্যাঁ, ওই তো ওর ওর আমি একে কিছু করিনি, আমি ওর বরের ঘাড়েই ছিলাম। আচ্ছা। ওর বরের ঘাড় রে, ওর বর যখন খেত তখন খেত। আমি একে কিছু ক্ষতি করিনি। কি ক্ষতি করেছিস? মিথ্যা বলবি না। ওর বরের কাজটা খেয়ে নিয়েছি। আচ্ছা, একটা কথা বল আমাকে, বিড়ির গন্ধ যে পায় ওর বর না থাকলে, পরে তুই বসে বসে বিড়ি খাস? আমি খাই না। এর এর এই মেয়ে ছেলেটার অনেক লোক আছে। কোন মেয়ে ছেলেটা? এই যে 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 যাকে আপনারা। আচ্ছা, যার উপর আছিস তুই, কে লোক আছে? ও অনেক কটা বড় বড় লোক, কিছু আমি এর মধ্যে ঢুকতেই পারি না। মানে বড় বড় লোক, মানে মরে যাওয়া প্রেত? হ্যাঁ। তারা আছে? হ্যাঁ। মানে তোকে ঢুকতে দেয় না? তুই সবে নতুন এসেছিস বলে তোর কোনো ভ্যালু দেয় না, তাই তো? ওই সাইড করে তুই একটু থাকিস আর কি। ওরা খাওয়া দাওয়ার পরে আমি ওর বর চলে গেলে আমি ওর বরের সাথে চলে যাই, আবার যখন ওর বর ডাকে আমি ওর বরের সাথে ঢুকে পড়ি। ও মানে যাওয়া আসাও রোজ করিস কাজে? হ্যাঁ। মানে কোথায় থাকার কাজটা খেয়েছিস ওর পরে? ওই তো ওর বর কলকাতায় কি সাউজি না কি বলতো, ওখানে কাজ করতো। আচ্ছা, সাউজি, সাপুরজি, পালংজি? হ্যাঁ 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 হ্যাঁ। তুই জানিস না কেন? তুই 54 বছরের বুড়ো ছিলি, ওই কাজটা খেয়েছিস তুই? হ্যাঁ। কেন ওই কাজটা খেয়েছিস? মাজায় ব্যথা করে। আচ্ছা, আর এখন যে কাজটা করছে এখানেও যাচ্ছিস তো তুই? এখন কোথায় কাজ করে? এখন তো করে ইয়েতে, ওই যে কি বলে, কলকাতায় বিধাননগর দিয়ে যায়, ইকো স্পেস। তুইও ঘুরে আসিস ইকো আগে স্পেস? কত টাকা মাইনা পেত, এখন কত টাকা পায়? কমিয়ে দিয়েছিস তো সব। হ্যাঁ। আগে তো বেশি টাকা পেত। হ্যাঁ। কেন এরকম করলি? কাজ কেউ খায় বাবা? আগের কাজটা ওকে ফিরিয়ে দিবি না? আরে ও তো শালা এমনিই কুড়ে, ও মেয়ে ছেলেদের দিকে নজর সবসময়। আচ্ছা, পেদাস না মাঝে মাঝে বরকে? তো করে দিয়েছিস। দাঁড়া, পেদাস না ওর বরকে মাঝে মাঝে? চাটি মারিস না মাথায়? হ্যাঁ। আর কি দিস? ওর মনের মধ্যে শয়তানি আছে, তো চাটি মারবো না তো কি? না না, মেরেছিস কি আগে বল? হ্যাঁ, মেরেছি। ভালো করেছিস, মেরেছিস, ভালো করেছিস। আর ও কি সবসময় মনের মধ্যে শয়তানি আছে। জানি আমি, শয়তানি আছে, ওর বর ভালো না সেটাও আমি জানি, কিন্তু ঘটনা হলো পেদিয়েছিস কি বরকে, সেটা করতে পেরেছিস? আর কি করেছিস? আর কিভাবে মেরেছিস? আর কিছু করিনি। ওই মাঝে মধ্যে চড় মারতাম। খারাপকে তো ভালো করতে হয়, তাই না? ওর বর কোনোদিনই ভালো হবে না। তুই বেশি সব জানিস। তুই কি চাইছিস এখন সেটা বল, মুক্তি চাস? আমি কিছু চাই না, আমার মাছ ফাছ খাওয়া গেছে, আমি এখন চলে যাবো। কোথায় যাবি? মুক্তি নিবি? হ্যাঁ। যাকে, ঠিক আছে, সামনে আয়, তোকে মুক্তি দিয়ে দিচ্ছি। সামনে আয়, একটু এগিয়ে আয়। কি নাম বললো রে? সম্রাট সাহা।
जा बाबा इनको धीरे से लेके जाओ बाबा, सम्राट को लेके जाओ बाबा, शिव लोग भेजो बाबा, मोक्षधाम भेजो, धीरे से लेके जाओ। जय बालाजी बाबा, जा आस्ते आस्ते बेरिয়ে जा। जय भोलेनाथ, हर हर महादेव, जा आस्ते आस्ते बेरिয়ে जा। जय भोलेनाथ, हर हर महादेव। जा वो पूरा काटो, पूरा काटो।